আমারটা কেমন করলে? হ্যাঁ, খালি গায়ে তো বসে পড়। জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চল খাওয়া শুরু কর। প্রথমে ভাত দিয়ে আর শাক দিয়ে, তেতো আছে, উচ্ছে। সব ভাজাভুজি খেয়ে নিবি, ঠিক আছে? আর ওর দেখা দেখি বসে পড়েছে আর একজন মহারানী, ওকে ওরকমভাবে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? তো ও তো ভাজাভুজি খুব একটা খাবে না, তো শাক ভাজা আর এই আলু ভাজা আর এই যে মাটন এই নিয়ে বসে পড়েছে। পাখাটা অফ, সে কারণে প্রচণ্ড গরম হচ্ছে। কিরে, শাক কিনতে খেতে হবে, তবেই মাটন পাবে। আজকে একা একা নিজে হাতে, আমি খাইয়ে দিতে পারবো না। সব ভাজাভুজিগুলো খাবি, আর বেশি কিছু করিনি, শুধু এই মাটন আছে ব্যাস। চামচ দেবো একটা পায়েস খাওয়ার জন্য? তো দিচ্ছি, নে খা। ঠিক আছে, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই তো কী কী রান্না করেছি। তো এখানে ভাত আছে, এখানে শাক ভাজা, কলমি শাক ভাজা, আলু ভাজা, আর রয়েছে এখানে কুমড়ো ভাজা, পটল ভাজা, এই যে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, আর সঙ্গে রয়েছে স্যালাড, এখানে লেবু আছে, আর এই যে মাটন লাল লাল ঝাল ঝাল, আর এখানে রয়েছে চাটনি আর পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, আর এই যে এখানে রয়েছে আইসক্রিম, চিপস, কেক। ব্যাস, এই ছিল জন্মদিনের ছোট্ট করে একটা ঘরোয়াভাবে আয়োজন। তো ওকে আশীর্বাদ করো সকলে, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। তো এই দেখো, ইনিও দিদির দেখা দেখি ওকেও দিতে হবে। খেতে বসে গেছে। ও আর ভাজাভুজি কিছু খাবে না, ভাজাভুজি খুব একটা পছন্দ করে না। শাক ভাজা দিয়েছি, খেতে চাইছে না। আমি বলেছি শাক ভাজা খেলে তবেই মাটন পাবি। তো চাটনিটা খাবে, পায়েস খাবে, মিষ্টি খাবে, এগুলো খাবে, কিন্তু ভাজাভুজি খাবে না বেশি। আজকে একা একা খাবে, নাহলে আমাকেই খাইয়ে দিতে হয়। তো চলো, জন্মদিনের উইশ করেছিস দিদিকে? ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্তই। ছোট্ট করে আয়োজন ছিল জন্মদিনের, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, বাই।